ফ্রেন্ড, শুভ ধনতেরাস। আমি ধনতেরাসে কি কি কিনলাম সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ধনতেরাসে সাধারণত সোনা বা রূপোর জিনিস কিছু নিতে হয়। তো এখন তো সোনার উপর যে দাম, তবুও আমি চেষ্টা করেছি। আমার বাড়িতে ছোট্ট গোপু সোনা আছে, মানে গোপাল আছে। তো আমি গোপালের জন্যই দুটো হাতের বালা নিয়েছি, ছোট ছোট। আমাদের গোপালটাও খুব ছোট, তো আমি তার জন্য দেখো হাতে দুটো বালা নিয়েছি। তো বালা দুটো কেমন হয়েছে আমি বালা দুটো নিয়ে এসে আমি কৃষ্ণ আমার গোপু সোনাকে পরিয়ে দিয়েছি। দেখো, এই দেখো আমাদের ছোট্ট গোপাল। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে তার হাতে কি সুন্দর বালা দুটো পরে তাকে আরো ভালো লাগছে। তো তুমি যে গোপু সোনার যে মাথায় যে মুকুটটা দেখছো, এই যে মুকুটটা, এটা রূপোর মুকুট, আর বালা দুটো রূপোর। তো আমি রূপোর মুকুটটা আমি গত বছর ধনতেরাসে নিয়েছিলাম, ধনতেরাসে তখন পরিয়েছিলাম। আর এটা মনে ইচ্ছা ছিল যে আমি এবছর ধনতেরাসে আশা করবো রূপোরই কিছু দেওয়ার চেষ্টা করব, কারণ সোনাতে তো হাতই দেওয়া যায় না, সোনার যে দাম। তো সেই জন্য দেখো আমি আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে আমি তার হাতে বালা দুটো পরিয়ে দিয়েছি। আরও আমি নিয়েছি ঝাড়ু, নিয়েছি লবণ নিয়েছি। যেহেতু ঝাড়ুটা আমাদের মা লক্ষ্মী, মানে লক্ষ্মী জিনিস, ঝাড়ুটা নেওয়া খুব শুভ হয় সংসারে, সেই জন্য আমি ঝাড়ু নিয়ে নিয়েছি। আর লবণটাও নিয়েছি, লবণটা নিলে বেশ করে আমাদের সংসারে অন্ন ভাণ্ডারে কোনো অন্নের কষ্ট হয় না, সেই জন্য। তো আমি ধনতেরাসে কী কী নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও কী কী ধনতেরাসে নিলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।